আমি কোনো এই জকিগঞ্জের মাটিতে আমি কোনো আগাছা নয়। 600 বৎসর যাবৎ আমার পূর্বপুরুষ এই জকিগঞ্জের মাটিতে দিনের খেদমত আঞ্জাম দিয়েছে। উপরন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমি ইতিমধ্যে বেশ কয়েকটা উপজেলা সম্মেলন করেছি। প্রত্যেক জায়গায় আমি স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন সকলের সহযোগিতা পেয়েছি। এমনকি আমি বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকল আমি পেয়েছি। কিন্তু আজকে জকিগঞ্জে বড় অসহায় অবস্থায়, যেমন এক অপরিচিত মানুষ হিসাবে আজকে আমার এই প্রোগ্রাম করতে হচ্ছে। আমি জানি না আমি জানি না যে আজকের এই এত সুন্দর নুরানি পরিবেশের একটা মাহফিল, যেটি সকল মুমিনের কাম্য হওয়া উচিত। আমরা মানুষ হব, মুমিন হব, আদর্শ হব, তাতে কারো দ্বিমত আছে? এটা নিয়ে গাত্রদাহ কেন, গায়ে জ্বলে কেন? প্রশাসন থেকে আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন? কারণটা কি? এর পিছনে কারা? যার যা কিছু বলতে পারো, থামবে না এ গান, গাইবই মোরা আউলিয়া একরাম বুজুর্গানের গান। তকবীর না এখন দিবেন না, স্লোগান অনেক হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমি জিন্দাবাদ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতো লক্ষ জনের প্রাণ গিয়ে ইসলাম এ পর্যন্ত এসেছে। যদি আমারও শতবার প্রাণ দিতে হয়, আমি শতবারের জন্য প্রস্তুত। তবু আপনারা দিনকে অগ্রসর করুন, পরিবার ঘরগুলোকে সাজান, ব্যবসা বাণিজ্য সমাজকে সাজান। আল্লাহ নবীর উসওয়া থেকে যে আমরা কত দূরে সরে গেছি। আজকে নিউজ পেপার হোক, সোশ্যাল মিডিয়া হোক, আজকে আমাদের আর কি দেখার বাকি রয়েছে? সরাসরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করার মতো দুঃসাহস প্রদর্শন করা হচ্ছে। কোরআনে ভুল ধরার মতো দুঃসাহস করতেছে। আল্লাহ নবীর জানটাকে বুলন করার জন্য যারা প্রচেষ্টা করতেছে, তাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এত কিছু দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখতেছি। মায়ের লাশ গড়ে পচে গলে শেষ হচ্ছে, কিন্তু সন্তানরা এগিয়ে আসতেছে না। এটা জেহালতের চেয়ে আরো বড় জেহালত। এক সময় সন্তানদেরকে জীবন্ত পুতিত করা হতো, সেটা হচ্ছে গর্হিত অপরাধ। জীবন্ত মাকে দুঃখে দুঃখে মরে এবং তাকে পচে গলে নষ্ট হতে হয়েছে। কথা ঠিক না? ঠিক না? বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, মামার বিরুদ্ধে ভাগ্নির অভিযোগ, উস্তাদের বিরুদ্ধে শিশুর অভিযোগ। নাউজুবিল্লাহ। আর কি আমরা দেখব? আর কি আপনার কি আপোষ করে আপনারা নিজের জীবন বাঁচিয়ে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে দিন আমাদের একার নয়, আর এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই আমানতদারির জন্য আমি নয়, লক্ষ কোটি মানুষ জান কুরবানের জন্য প্রস্তুত। তামসা ফাইজলামি করে ইসলামকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় না। এটা বললে আমাকে বলা হয় কোনো দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে যখন বলবো, যদি মুখ খুলে ফেলি তাহলে খোলার মতো খুলবো। কোনো বেটার বাধাকে আমরা উপেক্ষা করি। এখনো শালীনতার সাথে আমরা কথা বলছি। আমরা চাই যে এখানে কোনো শান্তি বিঘ্ন যাতে না হয়। কিন্তু যদি এরকম উস্কানি দেওয়া হয়, আর এত ভালো একটি প্রোগ্রামকে যদি মন্দ বলে বিবেচনা করা হয়, তাহলে এর প্রতিবাদে যখন আমরা গর্জে উঠবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা জেগে উঠলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের ঝান্ডা বুলন করতে সময় লাগবে। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আপনাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, হুসামউদ্দিন জিন্দাবাদ থেকে সরে যান। আল্লাহ নবীর উৎস, আমাদের আইডল হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমাদের উৎস, আমাদের দামন হচ্ছে আল্লাহ নবীর দামন। আমরা আল্লাহ নবী এই আমানতদারির সাথে তার উম্মতের পরিচয় বহন করব, সেটাতে আমরা রাজি আছি না? আছি। কারণ এই তালামিজের স্বতন্ত্রতা হচ্ছে, তালামিজ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তিজমে বিশ্বাসী নয়।
মা আনা আলাইহি ওয়া আসহাবি সাহাবী এবং আল্লাহ রসুলের যে তরিকা রয়েছে সেই তরিকার পাহাড়দারের নাম হচ্ছে তালামিজ ইসলাম। অতএব আপনারা প্রতিটি প্রতিষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে বেয়াদব সৃষ্টি করা হচ্ছে। আজকে মা বাবার অবৈধ সন্তান তৈরি করা হচ্ছে, আজকে মুরব্বীদের অসম্মানকারী তৈরি করা হচ্ছে। এর বিপক্ষে আমরা কি নীরব থাকবো, না আমরা সরব হয়ে এটার প্রতিরোধ করা দরকার আছে? এটাই তালামিজ ইসলামের দায়িত্ব। শিক্ষাঙ্গনে আদব শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা দ্বার উন্মুক্ত থাকবে। আপনাদেরকে নিয়ে আপনারা জানেন, বিগত সরকারের সময়ে যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এদেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন 6টি, এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাস্টার শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি। সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য এদেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আঞ্জাম দিয়েছি। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে ডোবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই ছাপাবাজি দিয়ে কোনো সত্যকে কখনো গোপন করা সম্ভব না। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করাও সম্ভব হবে না। আমি এই সম্মেলন আমি কয়ে এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন উপস্থিত। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, করার কিছু নেই। কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে। এটা কোনো বালাটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইতরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবেও না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরুচুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরুচুর ইসলামকে রক্ষা করতে হবে, এটা আমাকে বলতেই হবে। কোরআনে টাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবই। এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে না।